অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটি আমাদের বন্ধু-বান্ধব হাতে নিয়েই কিন্তু কি করে? দেখা যায় যে আমাদের WhatsApp এর ভিতরে প্রবেশ করে তারা দেখে নেয় খুব সহজে যে আমরা WhatsApp এ কার সাথে কি কথা বলেছি এবং কি মেসেজ করেছি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারে। আজকে আমি আপনাদেরকে এই WhatsApp এর এমন ২ টি সেটিংস দেখাবো যে সেটিংসটি দেওয়ার পর আপনাদের ফোনটি যদি কেউ আপনার কাছ থেকে নিয়ে সারাদিনও ফোনটি টিপাটিপি করে বা ঘাটাঘাটি করে তারপরেও কিন্তু আর দেখতে পারবে না যে আপনি WhatsApp এ কার সাথে কি কথা বলেছেন এবং কার সাথে কি মেসেজ করেছেন। তাহলে শুনুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই যে কিভাবে আপনারা এই WhatsApp এর আপনাদের সিকিউরিটি সেটিংসটা দিবেন আপনাদের WhatsAppটাকে নিরাপদে রাখার জন্য। এই সেটিংসটি করলে আমি আশা করব যে আপনাদের WhatsAppটি 100% নিরাপদে থাকবে আর আপনার WhatsApp এর ভিতরে আর কেউ প্রবেশ করতে পারবে না। তো এই সেটিংসটি করার জন্য আমি চলে যাচ্ছি আমার WhatsApp এর ভিতরে। WhatsApp এ প্রবেশ করার পর এখানে কর্নারে দেখেন যে একটি 3 ডট অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে 3 ডট অপশনটিতে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে সেটিংস। তো আপনারা এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন যে অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে আরেকটি অপশন রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখান থেকে এই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন যে লেখা আছে টোন অন। তো আপনি এখান থেকে এই টোন অন অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে টোন অন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমার ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। যেহেতু নিরাপত্তা সেটিংসটা দিব তার জন্য কিন্তু আমার স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে। তো আপনারা এখান থেকে এই টার্ন অনে ক্লিক করে দিবেন। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরেই সবার প্রথমে দেখতে পারবেন যে এখানে একটি ৬ ডিজিটের পিন কোড দিতে বলতেছে আপনাদের। তো আমি এখান থেকে একটা ৬ ডিজিটের পিন কোড দিয়ে দিতেছি। তো আমি এখান থেকে পিন কোডটা দিয়ে দিলাম। পিন কোডটি দেওয়ার পর আবারই সেম কোডটা কিন্তু কনফার্ম করার জন্য আবার আমি সেই সেম কোডটাই দিলাম 1 2 3 4 5 6 দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস চাইবে। তো এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। এখানে উপরে দেখতে পাবেন যে স্কিপ লেখা আছে। তো আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনার এই সেটিংসটা কিন্তু অন হয়ে গেল। টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর সুবিধাটা কি? এখন আমি এই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে দেখাই আপনাদেরকে। এখন যদি আমি এই হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করি আবার, প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা পিন চাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার যেই পিনটা না দেব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। তো আমি এখান থেকে আমার সেই পিন কোডটি দিয়ে দিতেছি। তো এখানে আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম। পিন কোডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু আমি প্রবেশ করতে পেরেছি। এখানে ২য় নাম্বার যে সেটিংসটি করবেন আপনাদের হোয়াটসঅ্যাপটাকে নিরাপদে রাখার জন্য, এই সেটিংসটি করার জন্য আপনারা উপরে পুনরায় আবার এই 3 ডট অপশনটিতে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারেন যে লেখা আছে প্রাইভেসি। এই দেখেন এখানে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো এই প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এইখানে একটা অপশন দেখতে পারবেন যে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা অপশনটা অফ রয়েছে। তো এখানে যদি আমি এই অপশনটিকে অন করে দেই, অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এইখানে আপনার এই ফিঙ্গারপ্রিন্টটি কতক্ষণ পর, পর ফিঙ্গারপ্রিন্টটা অটোমেটিক লক হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ইমিডিয়েটলি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ১ মিনিট পর, পর দিতে পারেন বা ৩০ মিনিট পর, পর দিতে পারবেন। তো আমি এখান থেকে ইমিডিয়েটলি যেটা দেওয়া আছে এটাই আমি দিয়ে রাখলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি আমি ব্যাগে আসি, ব্যাগে আসার পর WhatsApp থেকে বের হয়ে আসার পর এখন যদি আমি আবারও এই WhatsApp এ প্রবেশ করি, WhatsApp এ প্রবেশ করার পরেই দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এখানে যদি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা না দেই তাহলে কিন্তু আমার এই ফোনটি নিয়ে কেউ যদি সারাদিনেও ঘাটাঘাটি করে তারপরেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপের ভিতরে সে প্রবেশ করতে পারবে না। এখানে এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ হয়েছে। এখানে আপনারা যেকোনো একটা অ্যাপ ব্যবহার করবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে আর পিন কোডের লকটি সেটা দেওয়ার প্রয়োজন নয়। আর যদি পিন কোড দেন তাহলে আর ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার প্রয়োজন নাই। ভিডিওটি দেখে যদি মনে করেন যে আপনি এই সেটিংসগুলো দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি নিরাপদে রাখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।